যমুনা টিভি যদি শাইখুল হাদিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের জন্য নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে হতে পারে তাওহীদি জনতা নিয়ে আমরা যমুনা টিভির কার্যালয় ঘেরাও করতে পারি। আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি আমার আব্বাজান মরহুম এ জাতির অবিসংবাদিত রাহবার, এ জাতির অবিসংবাদিত রাহবার বাংলা বুখারী শরীফকে তিনি অত্যন্ত চমৎকার ভাষায় জাতির সামনে উপস্থাপন করে কিয়ামত পর্যন্ত বাঙালি জাতির উপর এক বিশাল অবদান তিনি রেখে গিয়েছেন। ইসলামের যথাযথ ভাষ্যকার তিনি ছিলেন। তিনি ইহুদি আর খ্রিস্টানদের ষড়যন্ত্র সম্পর্কে জাতিকে সোচ্চার করেছিলেন। বাবরি মসজিদকে রক্ষা করবার জন্য 5 লক্ষ তাওহীদি জনতা নিয়ে যিনি লং মার্চ করেছিলেন। আর সেই ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা শাইখুল হাদিসের চরিত্র হনন করবার পায়তারা করছে। এই যে যুগান্তরের মুরগি চোরা নুরুল ইসলাম বাবুল, এটাই মুন্সিগঞ্জের এই সেই আপনার মুন্সিগঞ্জের পকেট কাটা চোর ছিল। সেখান থেকে নৌকার মাঝি থেকে টাকা পয়সা কামাই করে ভূমিদস্যু হয়ে জনগণের সম্পদ রাষ্ট্রের ভূমি দখল করে বিশাল ভূমিদস্যু হয়েছে। এখন সেই ভূমিদস্যুতা রক্ষা করবার জন্য মিডিয়া গড়ে তুলেছে যমুনা টিভি নামে। ওই সমস্ত যমুনা টিভি থেকে আজকে শাইখুল হাদিসের উপর তারা জঙ্গিবাদের যে অবৈধ মিথ্যা অভিযোগ আরোপ করতে চায়, আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই শাইখুল হাদিস এদেশের লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র এ জাতি বরদাস্ত করবে না। বন্ধ করে করতে হবে, যমুনা টিভি বন্ধ করে করতে হবে, করতে হবে। যমুনা টিভির বিচার চাই, বিচার চাই, বিচার চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যমুনা টিভি যদি শাইখুল হাদিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের জন্য নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে হতে পারে তাওহীদি জনতা নিয়ে আমরা যমুনা টিভির কার্যালয় ঘেরাও করতে পারি। উলামায়ে শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। শত্রুরা আমরা লোক সব চলে এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। শাইখুল হাদিসের অপবাদ বন্ধ করো।